একদল ভাইরা আমাদেরকে বলেন নবী আমাদের মতো মানুষ, তাদের দলিল কি? আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম পর্যন্ত এই বক্তাগুলো দলিল দেয়। আল্লাহ তো বলে দিয়েছেন কুল, হে নবী আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতো খাই দেই ঘুরি ফিরি সবকিছুই করি তোমাদের মতো মানুষ। কিন্তু কুম পর্যন্ত বলে, তার সামনে আর যায় না, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। একটা পার্থক্য আছে তোমার আর আমাদের মধ্যে, সেটা হচ্ছে তোমাদের কাছে ওহী আসে না, আর আমি রাসূলুল্লাহর কাছে আল্লাহর তরফ থেকে ওমীয় বাণী আল্লাহর তরফ থেকে আসতেছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, যার কাছে ওহী আসে আর যার কাছে ওহী আসে না, এই দুই ব্যক্তি এক? কথা কয় না, এই দুই ব্যক্তি এক নাকি? কথা বোঝা যায়? যার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে আর একজন ব্যক্তির কাছে ওহী আসে না, দুই ব্যক্তি এক হবে? ওরা বলতে চায় নবী আমাদের মতোই, নবীও তো আমাদের মতো হাত আছে, নবী তো আমাদের মতো চোখ আছে, নবী তো আমাদের মতো খায় দায় ঘুরে ফিরে সবকিছু তো নবী আমাদের মতোই, তাহলে নবী তো আমাদের মতোই। কিন্তু না না, নবী আমাদের মতো না, বরং নবীর অসংখ্য অগণিত পার্থক্য আছে, এরা নাই? জোরে বলেন না, সেরা নাই? নবী যদি ঘুমাইতেন, নবীর ঘুমে কখনো ওযু ছুটে যেত না। কারণ হচ্ছে ওলামায়ে কেরাম বুঝবেন, ওহী নাজিল হওয়ার মাধ্যম ছিল ৭টা। এই ৭টার মধ্যে একটা পন্থা হচ্ছে নবী যখন ঘুমিয়ে যেতেন, আপনার ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে ওহীগুলোকে আস্তে 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 করে ঢেলে দিতেন। সুবহানাল্লাহ। আর আপনি আমি ঘুমাইলে তো মিয়া সাহেব আমাদের ওযু ছুটে যায়, কথা কন না? আপনি আমি ঘুমাইলে ওযু থাকে, আর রাসূল ঘুমাইলে রাসূলের ওযু ছুটে যেত। তাহলে বলেন তো, রাসূল আমার আপনার মতো? হ্যাঁ?